নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার জন্য আমি প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে মুগ ডালটা ভাজবো। আমি 1 বাটি মতো মুগ ডাল নিয়েছি। মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা আমি ভাজবো, বেশ সুন্দর করে লাল করে ভাজবো। বেশ ফ্লেভারটা বেরিয়ে আসবে যখন, আর একটা সুন্দর স্মেল হবে, তখন আমি ছাড়বো, মানে ওভেনটা বন্ধ করে দেবো, দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভাজবো। বন্ধুরা দেখো, আশা করি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে। আর এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে মানে খুব ভালো স্বাদ হয়। 200% গ্যারেন্টি, একদম মানে স্বাদটা দারুণ হবে। অনুষ্ঠান বাড়ির স্বাদও মানে ভুলে যাবে, এতটাই ভালো স্বাদটা হবে। তোমরা বানিয়ে অবশ্যই দেখো। এইভাবে দেখো, ডালটা বেশ সুন্দর করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। বেশ মিডিয়াম ফ্লেমে কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়েছি। এবার ওই গরমের মধ্যেও মাঝে মাঝে উল্টে উল্টে ভাজতে হবে। সুন্দরভাবে ভাজা হলে তবেই স্বাদটা অটুট থাকবে। আর স্বাদ গন্ধ মুগ ডালের অটুট রেখেই আমি এই রান্নাটা করব। তার জন্য কিছু জিনিস আমি দেব না, যেটা দিলে মুগ ডালের আসল যে গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। আর খুব বেশি মশলাও দেওয়া যায় না এতে, তাহলে ডালের আসল টেস্টটা হেরফের হয়ে যায়। মাছের মাথা দেওয়ার জন্য যেটুকু দেওয়ার দরকার আষ্টে গন্ধটা কাটানোর জন্য, সেইটুকুই মশলা দেব। ডালটা আমি সিদ্ধ হতে দেব, বেশ ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যাক। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা দেখছো, একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আর একটু লাইক কমেন্ট করো। আর ভালো লাগলে রান্নাটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তোমরা কমেন্ট করে জানিও কি আমার ভুল ত্রুটি হচ্ছে, বা আর তোমরা কিভাবে বানাও সেটাও জানিও। আমি দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু হলুদ দিলাম, সামান্য সর্ষের তেল দিলাম, আর 2টো তেজপাতাকে এরকমভাবে সেঁকে দিচ্ছি। এর জন্য ডালের গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। আর তেজপাতা সেঁকে দিলে বিশেষ করে ডালের ক্ষেত্রে খুব ভালো হয়, একটা স্মেলটা খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, মিনিট 15 লাগবে ডালটা সিদ্ধ হতে। ডালটা সিদ্ধ আমার হয়ে এসছে। আমি 15-20 মিনিট পরে চাপা খুলছি। দেখো, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে ডাল। এতটাই সুন্দর সিদ্ধ হবে, দেখতে গোটা থাকলেও মানে সিদ্ধটা সুন্দর হবে। এবার আমি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো এবার ভেজে তুলব। কড়াটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। মোটামুটি তেল লাগবে, মাছের মাথাটা ভাজতে যেরকম তেল লাগবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি তেল তুলে তুলে মুড়োগুলোর ওপর দিচ্ছি। সুন্দর করে মাছের মুড়োগুলো আমি ভেজে তুলব। তার জন্য আমি এক পাশে সরিয়ে নিয়ে আর এই পাশ থেকে তেল দিতে থাকছি। তাহলে কম তেলে ভাজা যায়, নাহলে ডুবো তেলে ভাজলে পরে তেলটা আবার থেকে যায়। পোড়া তেলে রান্না না খাওয়াই ভালো। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা চেষ্টা করবে। তোমরা কিছু কিছু টিপস যদি এরকম সাধারণ টিপসগুলো ফলো করো, তোমাদের রান্না ভালো হবে। আর বন্ধুরা, মাছের মাথা তেলে দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। খুব মানে চোখটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু দূর থেকেই আমি কাজটা করছি। তোমরাও একটু দূর থেকে করো। সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকম ভাজা হবে। 2টো পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে পাশ থেকে যদি গরম তেল দিতে থাকো, তাহলে উল্টো পিঠটাও সুন্দর ভাজা হয়। এবার আমি গোটা জিরে ফোড়ন দিলাম। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। দেখো, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর একটু গোটা গরম মশলা দিলাম। শুকনো লঙ্কা এখানে আমি কম দিচ্ছি, কারণ পরে আমি একটা তড়কা দেব, তার জন্য তখন শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এখন একটু অল্পই দিলাম, আর যেহেতু মাছের মাথা দেব তাই আমি গুঁড়ো লঙ্কাও ইউজ করব এখানে। আর আমি দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ বড় সাইজই পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একদম ছোটও না, আর একটু বড় সাইজেরই পেঁয়াজ একটা দিলাম। ভালো করে ভাজবো। আমি এখানে রসুন ব্যবহার করব না বন্ধুরা। রসুন দিলে মুগ ডালের যে আসল গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি মুড়ি ঘন্টতেও রসুন ব্যবহার করি না, আর মাছের মাথা দিয়ে ডাল বানালে সেখানেও আমি রসুন ব্যবহার করি না।
আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর এই লবণ দিলাম, এতে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি টমেটো কুচি রেখেছি সেটা দিলাম, একটু কষিয়ে নিয়ে আদাটা দিয়ে দেব। এবার আমি দিলাম এর মধ্যে, আমি এই গুঁড়ো লঙ্কাগুলো একটু ভিজিয়ে নেব। এর মধ্যে রইল জিরের গুঁড়ো রইল, লঙ্কার গুঁড়ো রইল আর একটু মিট মশলা দিলাম। মিট মশলা না থাকলে তোমরা স্কিপ করে যাবে, তার বদলে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে। তবে মিট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। যেহেতু ডালটা আমি অনুষ্ঠান বাড়ির মতো করেই করছি, তাই আমি একটু সুন্দর মশলাগুলো দিলাম। মিট মশলাটা দিলে অনুষ্ঠান বাড়ির স্বাদটাই একদম অ্যাকুরেট পাবে। দেখবে তোমরা এইভাবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দেব গরম জল। আগে মুড়োটা দিয়ে কষিয়ে নেব, আগে মাছের মাথাগুলো দিয়ে নেব। আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছের মাথার মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা দিয়েও আমি নেড়ে চেড়ে নেব। প্রায় রেডি আমার রান্না, তোমরা দেখো। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এভাবে ডাল রান্না করে দেখো বন্ধুরা, ডালের গন্ধ স্বাদ সব একদম অটুট থাকবে, তাতে মাছের মাথা পড়বে, মানে খুব সুন্দর খেতে হবে। এবার লবণটা তোমরা স্বাদ মতো দেবে, আর দিয়ে দিলাম চিনি। আমি আগে একবার লবণ দিয়েছি, তারপর একটু চেক করে দেখে আবার দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিলাম। রান্না প্রায় কমপ্লিট, এবার শুধু তড়কাটা দেওয়া বাকি। দেখো বন্ধুরা, রেসিপি কেমন লাগছে জানিও, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি 1.5 চামচ মতো ঘি দিলাম কড়াইয়ের মধ্যে। এটা একটা আমি অন্য কড়াই নিয়েছি, তোমরা তড়কা প্যানও নিতে পারো। এখানে 2টো শুকনো লঙ্কাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বেশ একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম সাজিরে। এই সাজিরেটা তোমরা ফোড়নে দেবে, দেখবে অনেক সুন্দর গন্ধ হবে, ডালটা খেতে খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, যেটা রঙটা সুন্দর হবে। আগেও একবার দিয়েছি, ওটা না, ওটা তোমরা স্কিপ করতেও পারো। দেখো বন্ধুরা, ডাল আমার রেডি। এবার একটু চাপা দিয়ে তোমরা স্ট্যান্ডিং টাইম রেখে দেবে। মিনিট 2-3 রাখলেই এর মধ্যে ফ্লেভারটা মিশে যাবে। সুন্দরভাবে ডাল হয়ে গেল। এই ডালটা তোমরা খেয়ে দেখো বন্ধুরা, বানিও বাড়িতে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। তোমরা ভালো থেকো। নমস্কার।